আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো ক্লোজ ডোর সার্ভিস ভার্সেস লোকাল বাস এর মধ্যে বাস্তব সার্ভিস কোনটাই ভালো পাওয়া যায়। আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানি বাস লোকাল বাস দিয়ে যাবো। চলুন তাহলে শুরু করা যাবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়া মার্সা বাস কিভাবে দেখুন রাস্তা থেকে যাত্রী যাচ্ছে। আবার ব্যানারে লিখে দিয়েছে ক্লোজ ডোর সার্ভিস। যদিও যাত্রী নিয়েছে, তবে এই বাসের ড্রাইভিংটা অ্যামেজিং। ঠিক সময়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। দেখুন, দিনের বেলায়ও ইন্ডিকেটর লাইট সিগন্যাল তারা দিয়ে দিয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু লোকাল বাস নিয়েও ওই ক্লোজ ডোর বাসের সাথে সাথেই যাচ্ছি। এখন ভাড়া নিয়ে বলতে গেলে মার্সা বাস সিটিজি টু কক্সবাজার 380 টাকা আর লোকাল বাসের ভাড়া 250 টাকা। এখন কথা হচ্ছে 100 টাকা বেশি নিয়ে, ভাড়া বেশি নিয়ে তারা যে সার্ভিস দিচ্ছে তা তো আপনাদের দেখালাম। একটি বিষয়ে দেখলাম যে ক্লোজ ডোর সার্ভিস বাসগুলো একটু স্পিডে ড্রাইভ করে আর লোকাল বাসগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে। মেইন পার্থক্য হচ্ছে এখানেই। 20 মিনিটের ব্যবধানে 100 থেকে 130 টাকা বেশি ভাড়া নেয় ক্লোজ ডোর বাস সার্ভিসগুলো। ক্লোজ ডোর বাসগুলোতে টেনশন মুক্ত আরামদায়ক জার্নি করা যায়, আর লোকাল বাসগুলোতে জার্নিটা একটু বিরক্তিকর লাগে। এটাই হচ্ছে দ্বিতীয় ব্যবধান। সামনে থাকা বাসটিও ক্লোজ ডোর সার্ভিস দিয়ে থাকে। কক্সবাজার টু চিটাগং ভাড়া হচ্ছে 330 টাকা, যার নাম পূর্বী হিলভিউ। তারাও মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে। অবস্থা দেখুন, জায়গায় জায়গায় থামে আর তারাও যাত্রী উঠায়। আসলে ক্লোজ ডোর বলতে কোনো কথা নেই। ক্লোজ ডোর কি আপনার, এটা হচ্ছে এস আলমও টিকিট ছাড়া যাত্রী নিয়ে থাকে, তবে আজকে ভিডিওতে দেখাতে পারলাম না। যারাই বলে ক্লোজ ডোর সার্ভিস আসলে কোনো যাত্রী ওঠে না, তারা ভুলভাবে বসবাস করতেছে। কারণ যাত্রী আসলেই উঠাই জায়গায় জায়গায়, যেখানে চেকার থাকে না, মানে যেখান থেকে চেকপোস্ট চলে যায় ওখানের পর থেকেই তারা যাত্রী পেলেই নিয়ে নেয়। তবে লোকাল বাসের মতো দাঁড়িয়ে থেকে সময় পার করে না, মানে চলন্ত গতিতেই যদি হালকা স্লো করে তখন নিয়ে নেই। আসলে সত্য কথা হচ্ছে লোকাল বাস একটু টাকা বেশি পাওয়া যায়, যেখান থেকে টাকা যাত্রীদেরকে উঠিয়ে 20 টাকা 30 টাকা করে ভাড়া নেয়। আর এই ক্লোজ ডোর বাসগুলো থেকে মানে অরিজিনাল স্টেশন থেকে বা টিকিট কাউন্টারের আশেপাশে থেকে 100 থেকে 50 টাকার ভাড়া নেয়। আর ভাড়া সহ ওই ধরনের লোক নেই। 20-30 টাকা দামের কোনো যাত্রী তারা উঠায় না। যাত্রী নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, গাড়ি চালাতে গেলে রোডের খরচ অনেক বেশি। বিভিন্ন সময় তেল বেশি পোড়ার কারণে, বেশি ইউজ করার কারণে তাদেরকে জরিমানা দিতে হয় কোম্পানির কাছে। 3-4 লিটার ওইগুলোর টাকা উঠাইতে হয়, তারপরে তাদের বেতনের টাকা উঠাইতে হয়, তারপরে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা আছে এখানে। রোডের সন্ত্রাসবাদের যারা চাঁদাবাজি করে, তাদের চাঁদা না দিলে তো গাড়ি ছাড়তে দেয় না, লোক যাত্রী উড়াইতে দেয় না। যদিও টিকিট কাউন্টারের আছে, তারপরেও তারা ঝামেলা করে, এই তাড়াতাড়ি ছাড়েন, মানে লোক
নেওয়াই যায় না তাদের জন্য, যার কারণে 2-1 টাকা এদিক সেদিক চাঁদাবাজিও তাদেরকে গুনতে হয়। এটা পরিবহন জগতের নিয়মিতই চিত্র। আশা করি এটা কোনোদিন বন্ধ হবার নয়, কারণ বাঙালি জাতিরা কোনো কিছুতেই দমার নয়। তাদেরকে দমাতে হলে একমাত্র 3.5 হাত মাঠের নিচে চলে যেতে হবে। সবাই না, কিছু কিছু লোকের ক্ষেত্রে বলতেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।